নারকেল বেগম ভাবি, সর্বনাশ হয়ে গেল। কিছু বলবো নাকি? বড় ভাই একটা মেয়েকে নিয়ে চলে গেল বিয়ে করতে। কাকে নিয়ে গেল বিয়ে করতে? ওই পাড়া সে ফুটুর বউ কাকুলিকে। সত্যি করে ও বিয়ে করতে চলে গেল? হ্যাঁ চলে গেল। অনেক বুঝিয়েছি কিন্তু আমার কথা শুনেনি। কাকুলি বলতে কোন মেয়েটা? সে বাদল ঘোষাল বলে না, তার বেটা না, একটা ফুটু। সে তার বউকে নিয়ে গেল, মানে বাদল ঘোষালের বউ মা হচ্ছে। কে সে ছুরি? তাকে আমি চিনি না নাকি? চিহ্ন হয়তো দেখলি চিনতে পারবা। যে সত্যি করে ও মা আমাকে কথা কুকুর বেটা ছুরি নিয়ে চলে গেল বিয়ে করতে। হ্যাঁ তা তুমি মানা করতে পারলে না? তুমি আটকাইতে পারলে না? ও কার কথা আজ অব্দি শুনিয়েছে না? ও শুনবে বলে মনে হয় তোমার? মা আমিগো ফাদা কুকুর বেটা পানিতে আগুন লাগাইতে চলে গেল। হাই রে মা, আমিগো ভাতার আমি পেয়েছিলাম রে। মা আমিগোকে ভালোবাসা করে বিয়ে করলাম, নিজের সংসার ছেড়ে দিয়ে চলে এলাম। তবু মা আমিগো গাড়িতে চাপা, লরিতে চাপা, বাসে কাটার মন পেলাম না। আবার নতুন মাঙের সন্ধানে বেরিয়ে পড়লো ফাদা কুকুর বেটা। তাইলে এখন কি হবে? নারকেল হবে? কি আবার হবে ভাই? ভাগ্যতে যা আছে তাই হবে। ভাতার মা আমিগো ফাদা কুকুর বেটা যদি আমাকে দুঃখের সাগরে ভাসাইতে চাই তাহলে আমি ভাসবো। জীবন জৈবন সব কিছু উজাড় করে দিয়ে দিও যদি কোনো ভাতারের মন না পাই, কোনো মেয়ে, তাহলে তার জীবনটা আর কি হইতে পারে বলো? বড় ভাইকে কিন্তু এই ভুল কাজ করার জন্য একদিন তাকে বিশাল পস্তাইতে হবে, তোমাকে বলে রাখলাম ভাবি, তুমি দেখবা। মা আমিগো ফাদা কুকুর বেটা কি কাজ কইলো রে? শুকনো ডাঙায় শুকনো মাথায় বাজ ফেল দিল আমার। করুক করুক, সেটা এমনিতে বিয়ে করুক। আমারও নাম নারকেল বেগম। একটা একটা করে বালকে যদি না আমি উপড়াইতে পারি তাহলে আমিও এক বাপের বিটি নারকেল বেগম লয়। আমাকে একবার ওই মেয়েটাতে বাড়ি নিয়ে যেতে পারবা তুমি? যাদের বাড়ি থেকে মেয়েটাকে নিয়ে গেছে। হ্যাঁ পারবো ভাবি, পারবো। আমি চিনি ওদের বাড়ি। চলো চলো তো ভাই, একবার চলো তো। হ্যাঁ এসব ভাবি। কি কাজ করলে রে? আমাকে ছেড়ে দিয়ে চলে গেল। আমাকে বললো আমার বাবা আইসি বাড়িতে, তুমি মিষ্টি নিয়ে আনো। আমি মিষ্টি আনতে গেলাম আর ওকুর ভাগ্যি পালিয়ে গেল রে। কিন্তু না ভাই, কিন্তু না, সেই ছুরিও যদি ভাতা পাই তুমিও বউ পাবা। পাবো না, আমি আর বউ পাবো না। যাদের বউ পালিয়ে গেছে তার আর বউ পেছি না। কি সুন্দর বউ আমার ছিল রে, কুড়কুড়ে বাড়ানোর ভাই নেই, পালিয়ে গেল রে। মেয়েটাকে ভালো মনে করতাম আমরা, কিন্তু ওই মেয়েটা যে তলায় তলায় এরকম করবে আমরা ভাবতেও পারিনি। আমরা ভাবতাম ও মাঝে মধ্যে বাড়ি থেকে পা উঠি একটু। ও আজলা চাচি, কোনোদিন তো তুমি আমাকে বলনি যে তোর বউ বাড়ি থেকে একা একা বেরিয়ে যায়, কোনোদিনও তো বলনি। কি করে বলবো? আমি বললি তো ঝগড়া অশান্তি তোমার বাড়িতে লেগে যাবে, আর আমরা চাই না যে একটা সংসারে ঝগড়া অশান্তি হোক, সেই জন্যই বলিনি। আমি সহ্য করবো কি করিবে? মা হারানোর যন্ত্রণা সহ্য করতে পারা যায়, বাপ হারানোর যন্ত্রণা সহ্য করতে পারা যায়, বউ হারানোর যন্ত্রণা আমি সহ্য করবো কি করিবে? বউ আমার, কত তোকে ভালোবাসলাম রে বউ, তবু তুই আমায় চিনতে পারলি না রে বউ আমার। কাপা নাকি তুমি এইভাবে করে কাঁদছো? তো কি করবো বলো? আমার বউকে খুঁজে নি দাও, তোমরা তো পাড়ার লোক, তোমরা তো খুঁজে নি দাও রে। তাই কাপা ছেলে, তো তোমার বউকে আমরা বলেছি যে সে চলে যেতে, তার এখন কুটকুট করছিল, সে করলে বালিকে চলে গেছে, তাহলে আমরা কি করবো? ও ফুটু ভাই, তুমিও বিয়ে করলাও কাগো? তোমরা খালি বলছো বিয়ে করলাম, বিয়ে করলাম, কেউ বিয়ে করবে আমাকে? আর কেউ বিয়ে করবে না। যখনই লোকে জানতে পারবে আমার বউ পালিয়ে গিয়েছিল, তখনই লোকে খারাপ ভাববে আমাকে, বলবে হয় আমি সংসারে খাওয়া পড়া দিতাম না, নাহলে বউকে জ্বালাতাম, মারতাম, গাল দিতাম, ওই জন্যই পালিয়ে গিয়েছে। কিন্তু আমি বউকে বিশাল ভালোবাসতাম। ও শোনা বউ, কোথায় হারিয়ে গেলি বউ রে বউ আমার? কত রাতে বইয়ের পা টিপে দিতাম, মাথা টিপে দিতাম, তাও আমাকে ছেড়ে পালিয়ে গেলে। কেমন বৈদ্য হারামি মেয়ে দেখো, দেখে নিয়া বইয়ের হাত পা মাজা কোমর টিপি দিও, এত ভালোবাসা দিও, সেবো থাকলো না? থাকলে তো থাকতে গো কাকা, পালিয়ে গেল তো। পালিয়ে গেছে পালাগো, তুমিও দেখি শুনে একটা বিয়ে শাদী করে দিলাও গা। কত কানা কুজুরা বিয়ে করে সংসার করছি, তুমি হাতলা পাওয়ালা ভালো ছিলি, তুমি কেন মেয়ে পাবা না? অবশ্যই তুমি মেয়ে পাবা, তুমি একটা খুঁজি ঝুড়ি রাখো গাদি করে দিলাও গা। কত বিধবা সাধবা মেয়ে আছে, এটা কই লিলি হইলো? তোমরা খালি মুখে আচার বলে দিছো বলো। তোমরা একটা খুঁজে দাও, দাও বউ, একটা খুঁজে দাও, কই দেখবো। তার বার কথা বুঝে না, কথা বুঝে না, খালি বলে বিয়ে করলাম, বিয়ে করলেই করলে হয়ে যায় নাকি? এতদিন থেকে ভালোবেসেলাম, যার সাথে সংসার করে এলাম, তাকে কি করে ভুলবো আমি? আমি ভুলতে পারবো না। এই মা কি আদি কি তোমার কথা? এই সতীন মাকে বেশ মাকে যদি নাংলি সুখে শান্তি ঘর করতে পারে, তুমি কেন পারবা না ভাই? তুমিও পারবা, তুমিও একটা বিয়ে কইলাও গা। ঠিকই বলছি তো ভাই, আমরা পাড়ার লোক তোমাকে সাপোর্ট করব, তুমি বিয়ে কইরা নাও। ঠিকই বলছো গো, বাজাতে যেতে বাবা আবার। ওই বউটাকে আমার চাই, আমি আর কোনো লেগেলি সংসার করতে পারবো না। তাতে আমার বিয়ে হয় হবে না হয় না, ওকে আমি নেবো, ওকে আমি নেবো। জীবনে বলে ওকে আমি ভালোবেসে ফেলেছি, ওই আমার বউ থাকবে। ও বাবা রে, আমি কি করবো রে? শোনা বউ আমার কি করে আমাকে ছেড়ে গেল বউ রে? একবার আমার কথা ভাবলি না রে? খান কি মাগি, একবারের কথা ভাবলি না? নাকি হাতের কোন গলি দিয়ে বেরিয়ে গেলি রে বাবা? তোর মাকে তোকে যদি দেখতে পেতাম না, চিলের মুঠি ধরে কি মার দিতাম রে। খানি কি আমি বলে রে মাগি, আমাকে মিষ্টি আনতে বলি, কমনে পালিয়ে গেলি রে বাবা। যদি মাগি এই কত ভালোবাসা দিলি রে, দিতে এইভাবে ফুস করে কাপড় তুলি, কমনে পালিয়ে গেলি রে। তুই যদি সুখের ঘরে আমার ঢুকে রাখো লাগলো বউ রে, ও বউ ঢেমুন আমার। কত রাত চলে গেল, কত দিন পার হয়ে গেল, বছরের পর বছর শেষ হয়ে গেল, মাসের পর মাস শেষ হয়ে গেল,
তবু তোকে আমি চিনতে পারলাম না রে ও বৌমাগি আমার। পরশুদিন রাতে শুয়ে শুয়ে গল্প করছিল গো আমাদের জোড়া বেটা হবে গো, বেটা এখন কোন শালা তৈরি করবে মা গো বাবা রে, সহ্য করবো কি করি রে? সহ্য করতে হবে ভাই, এখন সহ্য করতে হবে। মেয়ে ছেলেটা ওইরকমই হয়, অন্য পুরুষ মানুষের মন যদি একবার তারা পেয়ে যায় তারা বাড়ি থেকে পালানোর চেষ্টা করে। সত্যি করে অজনা ভাবি। হ্যাঁ ভাই হ্যাঁ, আমরাও তো মেয়ে, আমরাও তো বুঝি, বলো না বুঝি না। আর আসল কথা হচ্ছে মেয়েরা তো বাড়া সুখের পয়রা, ওরা বাড়া যেখানে দুটো শৈশির দানা পাবে সেখানেই পোষ মেনে যাবে। তাই নাকি উজ্জ্বল কাকা? তাহলে আসবে না? আসবে, সেখানে যদি আবার কোনো ঘষা মাজা পায়, সেখানে যদি আবার কোনো ধাক্কা ধুক্কু পায়, তাহলে এরও ফিরে আসার আবার চান্স আছে। আরে এর ফিরে এসে বাকি করবে, সে নাম গান করেছিল এই ভিডিও নেবে নাকি? ছি ছি ছি, তোর মনে মনে তাহলে এই ছিল রে বউ, মনের সব গোপন কথা আমাকে বললি, শুধু এই ভালোবাসার কথাটাই বললি না, কিন্তু নাম নিয়ে বেরিয়ে চলে যাবে। আগবার আমি মাগি কালকি মাগির দিকে ঘুরে এই বাড়িটাই ভাবে, এই বাড়িটাই। কি দরকার, কাকে চাই? এই বাড়ির একটা মেয়ে আমার ভাতারের সাথে পালিয়ে গেছে, বলছি সে মেয়েটা কে? আমার বউ গো খালা। চুপ মা, আমি তো মানে ছোট বউ শাসন করতে পারো না, বউ পালিয়ে গেছে মারাইছি। এই বড় আমাকে গাল দিতে কেন কথা? তাই না ওটা তুই আবার ওকে গাল দিছিস কেন? তোমার স্বামী তোর বউকে পালিয়ে গেছে। খাদ্দা কুকু মান মুকু মানে ছোট বউটাকে শাসন করতে পারলি না? এই বড় আমাকে গাল দিতে কেন গো? তোর বউ ঢেউলে জন্য আমার ভাতার আমার বাড়ি থেকে আমাকে ছেড়ে পালিয়ে গেছে। বড় আমি খাচ্ছি আমার বউয়ের লিগে, আবার আমাকে এসে গাল দিছিস বড়। আগো তা তুমি ওকে গালাগালি দিচ্ছ, তো ওর বা কি দোষ? ওই তো কাঁচি বউ পালিয়ে গেছে বলে। বউ পালিয়ে গেছে না ভাগি ভুগি পাঠিয়ে দিয়েছে। এই যা বড়, আমি বউয়ের লিগে কাজের বুঝে ভাগি ভুগি পাঠিয়ে দিয়েছে। তুমি যদি পারো তা খালা তোমার ভাতারের কাছ থেকে আমার বউকে এনে দাও, যাও। আমি আনতে যাবো তোর বউয়ের একটা একটা করে বালু প্রাবো, সে শুধু আসুক আমার বাড়ি। কোন গ্রাম গেছে, কোন গ্রাম তোর বউ? আমি কি জানি গো খালা, কোন গ্রাম গেছে কি না গেছে আমি জানি বড়। চুপ মান মুকু মানে ছোট কে তোর খালা রে? তোর বউকে যখন শেলি পালিয়ে গেছে তুই আর বউকে নিলে? ও বেরেল মেয়ে, আমি লব না, ও আমার উপরে চেপ পড়লে পুঙ্গা দেওয়ার লাড়ি বেরিয়ে যাবে। এই ছুরি ঢেমন, কি আজে বাজে কথা বলছিস তুই? আমি লাইলা ছুরি, তুই বেশা, তুই রেন্ডি, তুই সিনাল। তুই বেশা মেয়ে বলি তোর ভাতা তোর মানে মুতিতে পালিয়ে গেছে, তোকে ছেড়ে দি। এই রেন্ডি কথাবার্তা ভালো করে বলবি না। ও তোমরা বড় এসে আমার টাকা গায় নুনা ছিড়ে দিতে আমরা যাবো। যাচ্ছি রে যাচ্ছি, খাদ্দা কুকু ধরা, তোর ব্যবস্থা আমি করব। ঢাপটা গুদি মাগি ঢেপসি ঘরে মারাইতে চাইলু। যে ভাতার ভালো নাই সেইটা বলছিস, এসে আবার ওকে গাল দিছি। তাই না ওটা মান মারানি মামুটা মাগি। বলেন কি?